নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। চোখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। যদি আমরা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি তাহলে সবই অন্ধকার। সেই কারণে আমাদের চোখের দৃষ্টি যাতে সঠিক থাকে, স্বাভাবিক থাকে, সেটা ভীষণ দরকার। আমাদের বিভিন্ন ধরনের চোখে সমস্যা হতে পারে, তাই কোনো উপসর্গকেই অবহেলা করা উচিত নয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আমরা নিজেরা নিজেদের মতো বলে থাকি, কখনো বলি অ্যালার্জি হয়েছে, অথবা কখনো আমরা বলি যে চোখে কিছু পড়েছে। এছাড়া বিভিন্ন কারণ আমরা নিজেরা বলে থাকি। কিন্তু এই অনবরত যদি আপনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, তাহলে সেটা কতটা পর্যায় পর্যন্ত স্বাভাবিক, আর কখন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে, না হলে আপনার অমূল্য চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে। এই বিষয়টা নিয়ে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ভিট্রো রেটিনাল সার্জন ডক্টর সীমন্তন বাসুকে। নমস্কার। যেটা আজকে আমাদের প্রশ্ন আপনার কাছে, যে চোখ দিয়ে অনেকেরই আমাদের জল পড়ে। আমরা অনেক সময় বলে থাকি আমাদের অ্যালার্জি হয়েছে, কখনো বলি আমাদের ঠান্ডা লেগেছে। কিন্তু এটা তো অনেক ক্ষেত্রে হয়, কিন্তু সেটা কতটা পর্যন্ত স্বাভাবিক, যতক্ষণ পর্যন্ত মানে আমাদের জলটা পড়লে আমরা অপেক্ষা করব বাড়িতে, আর কখন যাব চিকিৎসকের কাছে? ভালো প্রশ্ন। আমরা এই চোখ দিয়ে জল পড়াটাকে কিছু কিছু বয়সের গ্রুপের মধ্যে ভাগাভাগি করি। খুব ছোটবেলা, ইনফ্যান্ট গ্রুপ যেটাকে আমরা বলি, তারপরে একটু একটু ইয়াং অ্যাডাল্ট গ্রুপ যারা, এবং তারপরে অ্যাডাল্ট পপুলেশন। এই যে প্রথমে আপনি যে কথাটা বলেছিলেন যে অ্যালার্জির জন্য যে কোনো বয়সেই চোখ দিয়ে জল পড়তে পারে। হ্যাঁ, একদম ঠিক কথা। এই অ্যালার্জির একটি প্রধান কন্ট্রিবিউটরি ফ্যাক্টর আজকাল হয়ে দাঁড়িয়েছে অ্যাটমসফিয়ারিক পলিউশন, এবং তার সঙ্গে আরেকটা জিনিসও দাঁড়িয়েছে, সেটি হচ্ছে ডিজিটাল আই স্ট্রেন। আমার হয়তো বলা উচিত নয়, কিন্তু বহু ছোট বাচ্চাকেই আজকাল দেখতে পাওয়া যায় মা বা বাবার মোবাইলটি নিয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, খেলা দেখছে, কার্টুন দেখছে, নানান জিনিসপত্র দেখছে। এতেই ডিজিটাল আই স্ট্রেন, এক্সেসিভ স্ক্রিন টাইম যদি হয়, তাতে ডিজিটাল আই স্ট্রেন হতে পারে। তাতে চোখের ভেতরের অংশগুলো শুকনো হতে পারে, এবং রিফ্লেক্স ওয়াটারিং বলি আমরা, তাতে চোখ দিয়ে উপচে জল পড়তে পারে। কিন্তু এই জল পড়াগুলি আমরা দেখেছি সাধারণভাবে যদি স্ক্রিন থেকে কিছুটা সরিয়ে নেওয়া হয়, বা অ্যালার্জির যে যে কারণে জল পড়ছে সেগুলো যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে জল পড়াটি বন্ধ হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ক্রমাগত জল পড়ছে। খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে মায়েরা এসে সাধারণভাবে বলেন যে বাচ্চা জন্মানোর পর থেকেই জল পড়ছে এবং চোখটার চারপাশটা ভেজা ভেজা হয়ে আছে। পরীক্ষা করে আমরা দেখতে পাই যে হ্যাঁ, একটি চোখ সাধারণত ভেজা ভেজা হয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে। এগুলোকে আমরা বলি জন্মগত নেত্রনালী বন্ধ। ইংরেজিতে বলা হয় কনজেনিটাল নেজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন। আমরা ক্লিনিক্যালি যদি বুঝতে পারি যে জন্মগতভাবে নেত্রনালী বন্ধ, সেক্ষেত্রে মা, বাবা এবং বাড়ির অন্যান্য যে লোক, তাদেরকে বলা হয় নেত্রনালী মালিশ করার জন্য। এই নেত্রনালী মালিশ ঠিকমতো যদি করা যায়, তাহলে কিন্তু বছরখানেকের মধ্যে নেত্রনালী সাধারণভাবে খুলে যাওয়ার কথা। কারণ আমাদের চোখের ওপরে, চোখের পাতার ওপরে এবং নিচে দু জায়গায় গ্রন্থি আছে, যে গ্রন্থি থেকে চোখের জল বেরোয়, এবং জলটা আসে আমাদের কোনায়, এবং এই কোনা থেকে অটোমেটিক্যালি একটি পাম্পিং মেকানিজমে নেত্রথলির ভেতর দিয়ে, নাকের ভেতর দিয়ে নিঃসারে জলটি নির্গত হয়ে যায়। এই পাম্পিং মেকানিজমের যে টিউবগুলো আছে, সেগুলো ছোটোবেলা সবসময় নাও খুলতে পারে। যদি না খুলে,
তাহলে তখন আমাদের কাজ হচ্ছে সেগুলোকে ম্যাসাজ করে যাতে টিউব এবং পাথওয়েগুলো খোলে তার ব্যবস্থা করা। এই ম্যাসাজটি করার সময় বাচ্চা স্বাভাবিকভাবে কিছুটা চেঁচায় এবং এই চেঁচানির জন্যই মায়েরা খুব ভয় পেয়ে যান, চট করে করতে চান না। কিন্তু যদি বছরখানেক খুব মেরেকেটে সোয়া বছরের মধ্যে যদি এই নেত্রনালীর মালিশ ঠিকমতো না করা হয়, বছরখানেক বছর দেড়েকের পর কিন্তু আর নেত্রনালীর মালিশে আর কাজ হয় না। তখন কিন্তু বাচ্চাকে অজ্ঞান করে প্রথমে সিরিঞ্জিং এবং প্রোবিং করা হয় নেত্রনালী খোলার জন্য। তাতে যদি না কাজ হয়, বাচ্চা একটু বড় হলে তখন নেত্রনালীর বড় অপারেশন মানে DCR বলে একটি অপারেশন, ড্যাক্রায়োসিস্টোরাইনোস্টমি, সেটি করা হয়। সেই অপারেশনটি করা মানে নাকের হাড়ের ভিতর দিয়ে একটি ছোট ছিদ্র করে নেত্রথলির সঙ্গে নাকের হাড়ের ভেতরকার অংশের একটি নতুন সুড়ঙ্গ পথ তৈরি করা। এই অপারেশনটি যথেষ্ট বড় অপারেশন, একটু সময় সাপেক্ষ এবং একটি ছোট বাচ্চাকে করা মানে তাকে বেহুশ করে করা, অজ্ঞান করে করা। সুতরাং একটা ছোট বাচ্চাকে অজ্ঞান করে এই অপারেশন করা মানে সে বাচ্চারও রিস্ক বেড়ে যাচ্ছে। একটা ছোট বাচ্চাকে চট করে আমি অজ্ঞান করে অতক্ষণ ধরে অ্যানাস্থেশিয়ার গ্যাসই বা দেবো কেন? আর অজ্ঞান করে করা মানে বাচ্চার কিছুটা তো রিস্ক বেড়েই যাচ্ছে। আমি একজন বড় হওয়া অ্যাডাল্ট পেশেন্টকে আমি হয়তো লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে অপারেশন করে ফেলতে পারবো, কিন্তু বাচ্চার ক্ষেত্রে তো আমার জেনারেল অ্যানাস্থেশিয়া ছাড়া উপায় নেই। সুতরাং সেই জন্যই মায়েদের এবং বাড়ির লোকেদের আমরা বারবার বলি যে ছোট বাচ্চার যদি চোখ দিয়ে জল পড়ে বা যদি অল্প অল্প পিছুটিও পড়ে, সেক্ষেত্রে ভালো করে নেত্রনালীর মালিশটা করার জন্য। এটি গেল একদম ছোটবেলা। একটু বড় বয়সে অনেকেই দেখতে পাওয়া যায় যে চোখ দিয়ে ক্রমাগত জল পড়ছে, জল বন্ধ হচ্ছে না। সেক্ষেত্রে নেত্রনালীর পরীক্ষা করা হয়। নেত্রনালীর পরীক্ষার মধ্যে সবচাইতে সাধারণ যে পরীক্ষাটি সেগুলোকে বলা হয় সিরিঞ্জিং করা। নেত্রনালীর দুটি মুখ আছে চোখের কোণে, তার ভেতর থেকে সিরিঞ্জে করে জল নিয়ে সিরিঞ্জিং করলে দেখতে পাওয়া যায় যে নেত্রনালী কোথায় আটকাচ্ছে। যদি বেরোয় যে নেত্রনালী কোথাও আটকে আছে, সেক্ষেত্রে তখন ড্যাক্রায়োসিস্টোরাইনোস্টমি বা DCR অপারেশন করা ছাড়া অন্য কোনো উপায় আমাদের থাকে না। এছাড়া আরেকটু পরের বয়সে, যেটা আমি বললাম যে ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে ডিজিটাল আই স্ট্রেন একটি কমন অ্যাফেয়ার হয়ে দাঁড়িয়েছে, যার জন্য চোখ দিয়ে ক্রমাগত জল পড়তে পারে। হ্যাঁ, রুগী যদি এই নিয়ে আসে, রুগীকে অবশ্যই প্রথমে সিরিঞ্জিং করে নেওয়া উচিত যে তার কোনো নেত্রনালী বন্ধ আছে কিনা। তারপর ভালো করে তার লাইফস্টাইল সম্বন্ধে জানা উচিত, যে তিনি কতক্ষণ স্ক্রিনের সামনে বসে কাজ করছেন বা কতটা পলিউটেড জায়গায় বসে কাজ করছেন, বা যেখানে কাজ করছেন সেখানে কি খুব ধুলোবালির প্রকোপটি বেশি। যদি হয় তাহলে তাকে, তার চোখে পাওয়ার না থাকলেও তাকে আমরা মাঝে মধ্যে অ্যাডভাইস করি জিরো পাওয়ারের প্রোটেক্টিভ গ্লাসেস পরার জন্য, যে গ্লাসগুলোতে কিছু অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং থাকলো, কিছুটা গ্লেয়ারিং টিভি স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিন থেকে কিছুটা গ্লেয়ারিং আটকায়, এবং একটি চোখের সামনে প্রোটেকশন থাকলেও আপনি যেখানে কাজকর্ম করছেন যদি ধুলোবালি কিছু থাকে, তাহলে চট করে ধুলোবালি তো আর চোখের মধ্যে পড়ে না। যেমন ধরুন, আপনাকে একটা উদাহরণ দিতে পারি, যারা ওয়েল্ডিংয়ের কাজ করেন তাদের বলাই হয় যে চোখের সামনে একটি স্পেসিফিক প্রোটেক্টিভ গ্লাস নিয়ে কাজকর্ম করতে। কারণ ওয়েল্ডিংয়ের সময় যে আলট্রাভায়োলেট রশ্মি, অতি বেগুনে যে রশ্মি নিঃসারিত হয়, এই রশ্মিগুলোতে শুধুমাত্র যে চোখের মনির ওপরের পোর্শনটা যে শুকনো হয়ে যায় তা নয়, কিন্তু ছানিও পড়তে পারে তাড়াতাড়ি, রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং চোখে যাতে বেশি মাত্রায় কোনো লাইটই না পড়ে তার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। যেমন ধরুন, কারোর যদি অনেকক্ষণ ধরে রৌদ্রে কোনো কাজকর্ম থাকে এবং তার যদি রৌদ্রে বেরোলে চোখে অস্বস্তি হয়, তার উচিত ফটোক্রোম্যাটিক গ্লাস পরে কাজকর্ম করা, যেগুলো রোদে বেরোলে কালো হয়ে যায়, ঘরের মধ্যে থাকলে আবার সাদা থাকে। এইভাবে নিজের চোখের যত্ন নেওয়া উচিত। একেবারেই স্যার, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে এই যে নেত্রনালীর কথা আপনি বললেন, এই নেত্রনালীর ক্ষেত্রে
যাদের খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে তাদের কি সার্জারির প্রয়োজন হয়, না ওষুধের মাধ্যমে চিকিৎসা হয়ে যায়? নেত্রনালী যদি বন্ধ থাকে একেবারে খুব ছোট বয়সে 1 বছর বয়স অবধি মালিশ করে খোলা যায়। তারপরে একবার দুবার সিরিঞ্জিং এবং প্রোবিং করে চেষ্টা করা যেতে পারে, কিন্তু তারপরে কিন্তু আর সার্জারি ছাড়া অন্য কোনো উপায় থাকে না, একেবারে কোনো উপায় থাকে না। কারণ নেত্রনালী যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে নাকের কাছটায় মাঝে মধ্যেই একটি ঢিপির মতো ফুলে উঠতে পারে, বারবার চোখ দিয়ে পিছুটি পড়তে পারে, এবং ক্রমাগত এই ধরনের ফোলা এবং পিছুটি পড়া এবং তার জন্য ক্রমাগত অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া, একবার ফুলছে একবার কমছে, এই করতে করতে কোনো কোনো ক্ষেত্রে ফিস্চুলাও তৈরি হয়। এবং সেক্ষেত্রে মানে ফিস্চুলা মানে ওই যে জায়গা দিয়ে বেরোতে পারছে না জলটি, এবার নেত্রনালীর ওই থলেটা যেহেতু বড় হয়ে ফুলে আছে, সে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে আরেকটি নতুন রাস্তা দিয়ে, সুতরাং এটি ফিস্চুলা তৈরি হয়। মুশকিলের ব্যাপার, সেই ফিস্চুলাটিকে বন্ধ করতে হয়, নেত্রনালীর অপারেশন করতে হয় এবং নতুন যে সুড়ঙ্গপথ তৈরি করতে হয় সেই রকম সুড়ঙ্গপথ তৈরি করলে তবেই একমাত্র রেহাই পাওয়া যায়। না হলে নেত্রনালী যদি বন্ধ হয়ে জল পড়ে, আমাদের যদি ডায়াগনোসিস হয় যে জল পড়ছে কারণ নেত্রনালী বন্ধের জন্য, এবং সেটি যদি অ্যাডাল্ট পেশেন্টদের হয়, তাহলে নেত্রনালীর অপারেশন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। দীর্ঘদিন ধরে যদি চিকিৎসা না করা হয় এবং এরকম জল পড়তেই থাকে, তাহলে কি দৃষ্টিশক্তি চলে যেতে পারে? দৃষ্টিশক্তি চট করে যাবে না, কিন্তু এই ক্রমাগত জল পড়াটা চোখের কোলের জলটা বাড়িয়ে দেয়। এবং আপনি কোনো রুগীর সঙ্গে কথা বলছেন, দেখবেন তার চোখের কোলটা জলে ভর্তি হয়ে এলো, তিনি অন্য কোনো জোরালো আলোর দিকে তাকাতে পারেন না, চোখের কোলটায় জল ভর্তি হয়ে এলো। কারণ চোখের যে ওপরের এবং নিচের যে গ্রন্থিগুলো আছে সেখান থেকে তো চোখের জলের প্রোডাকশনটি বন্ধ হচ্ছে না, সেটি তো ক্রমাগত হয়েই যাচ্ছে। শুধু বেরিয়ে যাওয়া ড্রেনেজ রাস্তাটি যে বন্ধ হয়ে গেছে, আপনার বাড়ির সামনে একটি নলকূপ যদি হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায়, তাহলে যা অবস্থা হয় একই জিনিস চোখের ক্ষেত্রেও হয়। সুতরাং অপারেশন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। আপনার দৃষ্টিশক্তি চট করে যাবে না, কিন্তু জলটা ছলছল করে চোখের সামনে বলে কিছুটা অস্বস্তি হয়, ক্রমাগত চোখ মুছতে হয়। অনেক ধন্যবাদ স্যার। আমরা অনেক কিছু জানলাম, এবং চোখ দিয়ে অনবরত জল পড়া কোন ক্ষেত্রে স্বাভাবিক এবং কখন সেটা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে, এই বিষয়গুলো স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আশা করি দর্শক বন্ধুরা এই বিষয়টা আপনাদের ভীষণভাবে সচেতন করবে এবং আপনার চারপাশে আত্মীয় বন্ধু সকলকেই আপনার মাধ্যমে সচেতন করবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার।